অনেক দিন হয়ে গেল, কোথাও বের হচ্ছি না, ঘুরতে যাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে। পাপা বলতেছে তাহলে চলো আজকে বের হই, রাত্রের ডিনার করি আমরা বাহিরে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রাত্রের ডিনার করব। বলছে ঠিক আছে, তাহলে আমি কল দিলে বের হয়ে যাও। রিহানের পাপার কাজ ছিল, এই জন্য রিহানের পাপা চলে। আমি এখানে রিহানকে রেডি করে দিচ্ছি, রেডি করে দেন আমার বোনের বাসায় নিয়ে গেছে, কারণ রিহান আমাকে রেডি হতে দিচ্ছিল না। এই জন্য আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম, আমার বোনের বাসায় যাব এখন। আমার বাসার ওইখান থেকে রিহানকে আর আমার বোনের ছেলেকে নিয়ে দেন আমরা বের হয়ে যাব। এখানে রিহানের পাপা অনেকবার কল দিয়ে বলতেছিল রেডি হয়েছো কি না। রিহানের পাপার সাথে কোথাও গেলে মানে প্যারা দেয়, অনেক প্যারা দেয় রিহানের পাপা। তার কথা হলো তাড়াতাড়ি রেডি হবে, তাড়াতাড়ি মানে 5 মিনিটের ভিতরে রেডি হতে হবে। 5 মিনিটের ভিতরে কি মেয়ে মানুষ বলেন রেডি হওয়া যায়? যায় না। এই জন্য রিহানের পাপা কোথাও মানে বের হলে আমার সাথে 1 ঘন্টা আগে বলবে রেডি হয়ে যাও, তোমার রেডি হতে অনেক সময় লাগে। আসলে আমার সময় লাগে, আমি অত তাড়াতাড়ি রেডি হতে পারি না। হালকা পাতলা সাজবো, বাট এত তাড়াতাড়ি পারি না যত তাড়াতাড়ি রিহানের পাপা আমাকে রেডি হতে বলে। আচ্ছা যাই হোক, এখানে কথা বলতে বলতে আমরা বাসাতে বের হয়ে গেলাম। বের হয়েছি বাই চাষারা যে এত জ্যাম থাকে। সিগনালে বসলাম, এইখানে সিগনালে বসে বসে আমরা বোরিং ফিল করতেছিলাম। এইখানে তারা দুই ভাই মিলে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছিল, অনেক চিল্লাচিল্লি করতেছিল রাস্তার ভিতরে। তারা রিহানে হইলো ঝগড়া করে তার বড় ভাইয়ের সাথে, দাঁত নাই বাট সে কামড়াতে চায়। আর এইখানে রিহানের পাপা আমাদের জন্য ওয়েট করতেছিল, আমরা চলে আসলাম। এখন রিক্সা ভাগিয়ে দিল, তারপরে তার ছেলেকে সে কুলে নেবে। আমি বললাম নাও তোমার ছেলেকে তুমি কুলে, এতক্ষণ দিয়েছিলাম। আর দেখেন বললাম না আজকে ফ্রাইডে দেখে অনেক ভিড় ছিল, এই জন্য আমরা কি করলাম ওইখান থেকে বের হয়ে গেলাম। খানপুরের থেকে বের হয়ে এখন যাব জ্ঞান হলে, কারণ খানপুরে বসাই যাবে না। ধাবাতে গিয়েছিলাম, ভেবেছিলাম ধাবাতে খাব, বাট এত ভিড় ছিল আমি বলি থাক ভাই আজকে খাওয়া লাগবে না, দিন এসে আমরা ধাবাতে খাবো না। এই তো আমরা গ্র্যান্ড হলে চলে আসলাম। গ্র্যান্ড হলে এসে দেখি ফাঁকাই ছিল, অত একটা ভিড় ছিল না ভাই। ভিড় থাকলে না আমার ভাল লাগে না। রিহানও অনেক বিরক্ত করে, মানুষ মানে চিলাচিলি এইসব রিহান মানে ভয় পায়। এই জন্য এখান থেকে আমরা চলে আসলাম জ্ঞান হলে। এখানে একটু ফাঁকা ছিল, এখানেই আমার অনেক ভালো লাগতেছিল, একটু রিল্যাক্স লাগতেছিল ভাই। এত ভিড়ের ভিতরে না আমার কাছে ভালো না, ফাঁকা থাকলে একটু ভালো লাগে। আর এইখানে আমরা একটু দুষ্টামিনি করতেছিলাম। রিহান দেখেন তার ভাইয়ের কুলে উঠে চুপচাপ হয়েছে। এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। ওয়েলকাম ড্রিঙ্কসটা ঠান্ডা ছিল, এই জন্য আমি বেশি একটা খাইনি, কারণ এখানে ঠান্ডা লেগেছে এই জন্য। আর এখানে দেখতেছিল মেনুতে কি অর্ডার দেওয়া যায়। এখানের পাপ আমাকে বলতেছিল তুমি কি খাবা, আমি বললাম তোমার যেটা ভালো লাগে সেটাই অর্ডার দাও। কোথাও বলবে তুমি কি খাবা, আমি বলি তোমার যেটা ভালো লাগে সেটাই। আর এখানে অনেক মানুষ কম ছিল, অনেক ভালো লাগতেছিল আমি তো। আর হ্যাঁ, বেবিদের জন্য এখানে খেলার একটা ঘর ছিল, রিহানকে নিয়ে খেলা করতেছিলাম। আর রিহানের বড় ভাই দেখেন ঘরের ভিতরে ঢুকে আছে। রিহানকে জাস্ট এই ঘোড়াটায় উঠিয়েছিলাম আর দোলনায় উঠিয়েছিলাম, তো খেলনার কিছু এখন বোঝে না, এই জন্য রিহানকে ধরে ধরেই করতেছিলাম। আর এখানে এসে দেখি আমাদের খাবারটা এসেছে। খাবারটা অনেক মজার ছিল, ভালোই লেগেছে, কিন্তু আমাকে কেন জানি ভালো লাগে নাই। আর রিহানের পাপার কাছে ভালো লাগছে, বাট আমার কাছে ভালো লাগে নাই। খাবারের টেস্ট ভালোই ছিল, বাট চিকেনগুলো আমার কাছে ভালো লাগেনি। এখানে রিহানের পাপা সার্ভ করে দিচ্ছিল। আর এখানে দেখেন রিহান তো খেতে পারবে না, এই জন্য আমার হাত খাচ্ছিল। হ্যাঁ, রিহানের পাপা সবসময় কোথাও গেলে খাবার বেড়ে দেবে আমাকে। আর এইখানে দেখেন রিহানের অবস্থা, আমি খাচ্ছিলাম, সে আমার দিকে তাকিয়েছিল, বলতেছে মা আমাকে একটু দাও, এই জন্য তাকেও একটু দিয়ে দিলাম। সে খেতে পারবে না, কি আর করে। আর এখানে সে ঘুমিয়ে পড়েছে, তাকে শুয়ে দিয়েছি। আর সে চেহারায় হাত, কারণ হচ্ছে লাইটের আলো লাগতেছিল এই জন্য। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করবো, যদি কোক না হয় তাহলে কি বলেন, কোক না হলে তো আমার জমেই না খাবার। এখানে রিহানের আমাদের খাওয়া দাওয়া শেষে এই গরম পানিটা দিয়েছে লেবু দিয়ে, এত ভালো লাগছিল। আর হাত দিয়ে মঞ্চের এখানে হাত ডুবিয়ে রেখে দিই। এখানে আমাদের এখন চলে যাওয়ার পালা, চলে যাবো। আর এখানে বলতেছে আমাদের একটু ভিডিও করে দাও, তাদের একটু ভিডিও করে দিও।
আর হ্যাঁ ভাই, ওদিন রিস্কাই পাওয়া যাচ্ছিল না। আর এইখান থেকে এখানে ভাড়া 50 টাকা, 100 টাকা এরকম ভাড়া চাচ্ছিল। পরে অবশ্যই রিক্সা পেলাম, রিহানের পাপা আমাদের উঠিয়ে সে চলে যাবে, তার কাজ ছিল এই জন্য। এখানে দেখেন এত রাস্তায় জ্যাম ছিল, রিহান কান্নাই করে দিচ্ছে, এত কান্নাকাটি করতেছিল রিহানকে কোনোভাবে থামানো যাচ্ছিল না। মানে ওদিন অনেক জ্যাম ছিল, যেহেতু ফ্রাইডে এই জন্য মনে হয় এত জ্যাম ছিল রাস্তায়। অবশেষে জ্যামটা ছাড়লো, এখন আমরা বাসায় চলে যাব। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি এই ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর যারা আমার পেজটাকে এখন ফলো লাইক করোনি, তাড়াতাড়ি গিয়ে ফলো লাইক করে দাও। টাটা, বাই বাই, হাফেজ।